চেষ্টা করব ইনশাল্লাহ। আমলের কিন্তু একটা ধারাবাহিকতা আছে, আমলের সাথে আমল সহজ, আর আমল বাদ দেওয়ার পরে যখন আমল ছেড়ে দেওয়া যায় তখন শুরু করা আবার কঠিন। এই জন্য আমার পরামর্শ থাকবে, এটা আপনারা নিতেই হবে তা না। মনে করেন ঈদের দিন চলে গেছে, আজকে শুক্রবার, কেউ থাকতেও পারে নাও থাকতে পারে, এখন সামনে শনিবার আসতেছে, শনিবার থেকে যদি ওই যে রমজানের একটা অভ্যাস কিন্তু আমাদের মাঝে এখনও আছে, দিনে না খাওয়ার একটা অভ্যাস চালু আছে, ওই অভ্যাসটা থাকতে থাকতে যদি আমরা কাছাকাছি সময়ে সেরে নেই, তাহলে দেখা গেছে যে ওই রমজানের অভ্যাসে ওই অভ্যাসটার সাথে মিলে সহজে এটা হয়ে যাবে। দোয়া করি আল্লাহ আমাদেরকে যেন তৌফিক দান করেন, আমিন। এবার আসি পরের আলোচনায়, যেটা দিয়ে শুরু করেছিলাম, যে রমজান মাস যাওয়ার পরে যদি শয়তান ছাড়া পায়, তাহলে আমি আব্দুর রহমান বিন মোবারক কি শয়তানের কবলে পড়লাম কি পড়লাম না, এটা আমি বুঝবো কি করে? যদি না পড়ি তাহলে আলহামদুলিল্লাহ, আর যদি আমি পড়ে যাই তাহলে ছুটবো কি করে? আর রমজান মাস যাওয়ার মানে কি এটা যে আমি শয়তানের শিকার আবার হয়ে যাব? আল্লাহ কি এই জন্য আমাদেরকে কোনো নির্দেশনা দিয়েছেন যে তোমরা শুধু রমজানে আল্লাহর বান্দা থাকবা আর রমজান গেলে তোমরা শয়তানের বান্দা হয়ে যাবা? এটা আছে নাকি কোথাও? নাই। সূরা ইয়াসিনের 60 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার বলেছেন, হে বনি আদমের সন্তান, আমি কি তোমাদেরকে এই প্রতিশ্রুতি দেইনি? আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম, হে বনি আদমের সন্তান, আদম সন্তান, আমি কি তোমাদেরকে এই প্রতিশ্রুতি দেইনি? কি প্রতিশ্রুতি? আল্লাহ তা'বুদুশ শায়তান, তোমরা কখনো শয়তানের ইবাদত করতে পারবে না। আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল শয়তানের ইবাদত করতে আল্লাহ আমাদেরকে নিষেধ করেছেন। কি করেছেন? নিষেধ করেছেন। এটা কি শুধু রমজান মাসে না সারা বছর? সারা জীবন আমরা যতদিন বেঁচে থাকবো আল্লাহ আমাদেরকে শয়তানের ইবাদত করতে কি করেছেন? নিষেধ করেছেন। এবার আল্লাহ আমাদেরকে ইবাদত বা তার দাসত্ব করার জন্য কি কোনো আদেশ করেছেন? হ্যাঁ, সূরা আল বাকারার ধারাবাহিকভাবে কোরআন যেভাবে সাজানো আছে, সেই সাজানোর নিয়ম অনুযায়ী প্রথমে সূরা বাকারা আছে, ফাতিহা আছে, তারপরে সূরা আল বাকারা আছে। এই সূরা আল বাকারার প্রথম যে অর্ডার বনি আদমের উপরে, আল্লাহ আদম সন্তানের উপরে যে অর্ডার দিয়েছেন, সেটা হচ্ছে ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম, হে মানুষেরা তোমরা তোমাদের রবের দাসত্ব করো। সুবহানাল্লাহ। আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। তাহলে যে স্রষ্টা আমাদের সৃষ্টিকর্তা, তার ইবাদত করার অর্ডার, এটা হচ্ছে আদম সন্তানের উপরে আল্লাহর একটা বড় আদেশ। সবচেয়ে বড় আদেশ হচ্ছে এক আল্লাহর দাসত্ব করা। আর এই আদেশটা মানুষের কাছে পৌঁছাবার জন্য যুগ যুগ ধরে নবী রাসূল এসেছিলেন। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। প্রত্যেক নবী রাসূলকে আল্লাহ এই মেসেজটা দিয়ে পাঠিয়েছিলেন যে হে দুনিয়ার মানুষ, নারী পুরুষ ছোট বড় যারা আছো, যারা শরীয়তের মুকাল্লাফ, একটা কাজ তোমাদের কি, যে তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাগুতকে, আল্লাহর ইবাদতের বাইরে যত ইবাদত আছে সেটাকে বর্জন করো। এবার একটু খেয়াল করি, এই যে জিনিসটা আমরা জানলাম যে আল্লাহ আমাদেরকে শয়তানের ইবাদত করতে নিষেধ করলেন, আর সারা পৃথিবীর মানুষকে, এখানে কিন্তু কোনো ধর্মের মানুষের কথা উল্লেখ নাই, আল্লাহর ইবাদতের আহ্বান, ইমানের আহ্বান সমস্ত মানুষের উপরে। হ্যাঁ, সালাত কে পড়বে? যে ইমানদার সে। সিয়াম বা রোজা কে রাখবে? যে ইমানদার সে। এই বিধানগুলি ইমান আনার পরে, এজন্য আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এইভাবে ডাক দিয়ে দিয়ে বলেন এটা করো, ওটা করো, ওটা করো না, ওটা করো না, এটা ইমানদারদের উপরে। কিন্তু আল্লাহর দাসত্বের আহ্বান, ইমানের প্রতি আহ্বান, তাওহীদের প্রতি আল্লাহর আহ্বান, এই অর্ডার সমস্ত মানুষের উপরে, সে যে ধর্মেরই হোক না কেন। একজন কাফিরকে আল্লাহ বলছেন তুমি ইমান আনো, আমার তাওহীদকে মেনে নাও, আমার দাসত্বকে মেনে নাও। এটা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যত মানুষ আছে সবার প্রতি এই আহ্বান। এখানে সূক্ষ্ম একটা বিষয়,
আমরা একটু খেয়াল করি, এই যে দুইটা তিনটা জায়গায় আমরা পাইয়া গেলাম যে আল্লাহ শয়তানের ইবাদত থেকে আমাদের বারণ করছেন আর তার ইবাদত করতে বলেছেন, কিন্তু আমরা কোথাও এটা পাইলাম না যে এই বিধান শুধু রমজানের জন্য। তুমি রমজানে আল্লাহর ইবাদত করবা, শয়তানের ইবাদত করবা না, আর রমজান পার হয়ে গেলে তুমি শয়তানের ইবাদত করতে পারো, এরকম কোনো কথা আল্লাহ দেন নাই। আচ্ছা, এতটুকু কথা জানার পরে এবার আমরা নির্দিষ্ট কিছু পয়েন্ট নিয়ে আলোচনা করব। প্রত্যেকটা পয়েন্ট হয়তো কোরআনের আয়াত থেকে আসবে অথবা হাদিস থেকে আসবে। যে পয়েন্টগুলো আমাদের সামনে আসলে পরে আমি আমাকে দিয়ে বুঝতে পারবো, আপনি আপনাকে দিয়ে বুঝতে পারবেন, প্রত্যেক মানুষ যারা এই মিডিয়ার মাধ্যমে আমার কথাগুলো শুনতেছেন সবাই যাচাই করতে পারবেন, বুঝতে পারবেন যে আমি কি আসলে শয়তানের শিকারে পড়ে গেলাম রমজানের পরে, নাকি আমি আল্লাহর ইবাদতের মধ্যে এখনো আছি। কারণ কি, একটা জিনিস কি, মানুষের জন্য কিছু কাজ সহজ, কিছু কাজ কঠিন। আমরা আল্লাহকে মানতে বাধ্য, কিন্তু আল্লাহকে মানার, আল্লাহর তাওহীদের কিছু স্তর আছে। যেমন আমরা আল্লাহকে রব মানতে বাধ্য, আমাদের রব আর কেউ না। আমরা বলতে পারবো যে আমি যা খাই তা কোনো ঠাকুর দেয়, তা কোনো দেবদেবী দেয়, তা কোনো পীর বুজুর্গের কারণে আমার রিজিক আসে, এটা বলতে পারবো না। তাহলে আল্লাহ আমার রিজিক দাতা, আমার রব, আমার খালিক, স্রষ্টা, আমার মালিক, তিনি আমার অভিভাবক। এই কথা মানা কিন্তু খুব কঠিন না, এটা সূক্ষ্ম একটা কথা। আমি এটা বলে আমি মূল ওই পয়েন্টগুলোতে চলে যাচ্ছি। কি বললাম, যে আল্লাহকে স্রষ্টা মানা আমাদের জন্য এটা খুব কঠিন না, এটা তাওহীদে রুবুবিয়া। আল্লাহর যত নাম আছে, যত সিফাত আছে, সেইগুলা মানাও খুব কঠিন না। যেমন আল্লাহর সিফাত হচ্ছে তিনি রহমান, অত্যন্ত দয়াময়। আমি যদি সব মানুষকে বলি যে আপনারা এটা বিশ্বাস করেন যে আল্লাহ অত্যন্ত দয়াময়, সবাই হাত তুলে বলবে যে হ্যাঁ আল্লাহ দয়াময়, আমরা মানি। এটাতে কোনো কষ্ট, তেমন কোনো কষ্ট হয় না। আল্লাহ স্রষ্টা, সবাই মেনে নেন, হ্যাঁ আমরা মেনে নিয়েছি আল্লাহ স্রষ্টা, আল্লাহ খালিক। আল্লাহ জব্বার, মানে খুব কঠোর শাস্তিদাতা, সবাই মেনে নেন, হ্যাঁ মেনে নিয়েছি। অর্থাৎ আল্লাহর যত সিফাত আছে, যত গুণাবলী আছে, এটাও অনেকে মেনে নেয়। এটা কাফির মুশরিকরাও মেনে নিয়েছে। এই কথাগুলি আমি ওইদিকে যাব না, নাইলে আমার শিরোনাম আমি হারায় ফেলবো। যে আল্লাহ নবী ধরে ধরে জিজ্ঞেস করেছেন, বলো তো আসমান কে সৃষ্টি করেছে, বলো তো জমিনের স্রষ্টা কে, বলো তো মাইয়ারযুকুকুম মিনাস সামা, আসমান থেকে তোমাদের রিজিকের ব্যবস্থা কে করে, বলো তো আসমান থেকে পানি কে বর্ষণ করে। মুশরিকদেরকে জিজ্ঞেস করা হয়েছিল, সবাই বলছে লা ইয়াকুলুন্নাল্লাহ, এগুলো তো আল্লাহর কাজ। সুবহানাল্লাহ, মুশরিকরা বলেছে যে এগুলো আল্লাহর কাজ। তাহলে তারাও আল্লাহর রুবুবিয়াতের তাওহীদ, অনেক ক্ষেত্রে আপনার আল্লাহর নাম ও সিফাতের তাওহীদ, এগুলা মেনে নিয়েছিল। কিন্তু সমস্যা এক জায়গায়, যখনই মানুষকে বলা হয়েছে যে ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, উবুদু রাব্বাকুম, তোমরা এক আল্লাহর ইবাদত দাসত্ব করো, ইবাদত দাসত্ব গোলামি আর কারো করতে পারবা না। তখন মানুষ থমকে গেছে, কয় কিরে, এতদিন তো মূর্তির ইবাদত করে আসলাম, মূর্তিরে সিজদা দিতাম, এখন কয় এটা করা যাবে না, এক আল্লাহরে সিজদা দিতে হবে। এতদিন আমি বুজুর্গের কথায় কথায় চলে আসলাম, এখন বলে যে না, কোরআন হাদিস মতো চলতে হবে। এতদিন আমি আমার নেতার কথায় চলে আসলাম, এখন কয় যে না, নেতা যদি ইসলামের বাইরে চলে যায় তার কথা মানা যাবে না। কয় কিরে, এই জায়গায় মানুষ আটকে গেছে। এই উলুহিয়াতের তাওহীদ, এক আল্লাহকে ইলাহ মানা, অর্থাৎ এক আল্লাহর গুলামি করা। আমি সিজদা দিব, আল্লাহ ছাড়া কাউকে দিতে পারবো না। রুকু করব, আল্লাহ ছাড়া কাউকে কারো সামনে মাথা নোয়াইতে পারবো না। দান, বকশিস, নজর, মান্নত, আপনার উপহার, এই যে জিনিসগুলা মান্নত মানা, এরপরে কারো সন্তুষ্টির জন্য দান করা, এগুলা একমাত্র আল্লাহর জন্য করা লাগবে। সিজদা আল্লাহকে দিতে হবে, সালাত আমাকে পড়তে হবে, আল্লাহর জন্য করতে হবে। এই বিষয়গুলো যখন মানুষের সামনে চলে আসছে, তখন মানুষ এটা মেনে নেয়নি। ফেরাউনকে মুসা আলাইহিস সালাম দাওয়াত দিলেন, সে বলল মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি। আরে কয় কি, আমি মুসার রবের ইবাদত করব, মানে
আমি তো আমাকে বাদ দিয়ে কোনো ইলাহ আছে কারো ইবাদত করতে হবে সেটাই তো জানি না। অর্থাৎ সারা মিশরের মানুষ আমার গোলামি করবে, আমার দাসত্ব করবে, আমি যে অর্ডার করব সেটা মাইনা নেবে। এটা ফেরাউন চাইছিল। এই জন্য তো সে নিজেকে রব্বুকুমুল আলা, সে বলতো আমি তোমাদের বড় রব। কেন? যে এই মিশরের সব কাজ আমি করি, আমার দাসত্ব তোমরা মানবা। এই জন্য সে কাফিরি রয়ে গেছে। নদীর মধ্যে ডুবাইয়া আল্লাহ তাকে মারছেন। তো এতক্ষণে আমি যেটা বুঝাইলাম, দুইটা মেসেজ কিন্তু দিয়ে ফেলেছি। দেখেন মনে আছে কিনা, যে আমাদেরকে আল্লাহ আদেশ করেছেন তার ইবাদত করতে। কি করতে? ইবাদত করতে। আর কার আদেশ করতে নিষেধ করেছেন বলেন তো, মনে আছে কিনা? কার ইবাদত করতে নিষেধ করেছেন? শয়তানের। এবার প্রশ্ন যে আমি আল্লাহর ইবাদত করব আর শয়তানের ইবাদত করব না, কোন সময়, কতদিন? শুধু রমজানে না সারা জীবন? ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তোমার মৃত্যু আসার আগ পর্যন্ত তুমি তোমার রবের, একমাত্র রবের ইবাদত করে যাও। সুবহানাল্লাহ। এখানে মারিফত পাইয়া গেলে ইবাদত করা লাগবে না, এই চিন্তা ভুল, এই ব্যাখ্যা ভুল। যে মারিফত পাইতে পাইতে যখন আল্লাহর এশকার মহব্বত ভিতরে ঢুকে যাবে তখন আর আল্লাহর ইবাদত করা লাগবে না, এই চিন্তা ভুল। তাইলে মৃত্যু পর্যন্ত কি করা লাগবে? আল্লাহর ইবাদত করা লাগবে। এবার পরে যে বিষয়টা আমরা জানলাম, যে আল্লাহকে রব মানা, আল্লাহর সিফাত মানার ক্ষেত্রে অনেক মানুষ মেনে নেয়, কিন্তু কোন জিনিসটা মানতে মানুষের কষ্ট হয়েছে মনে আছে কিনা দেখেন তো? আল্লাহকে ইলাহ মানতে মানুষের কষ্ট হয়েছে যুগ যুগ ধরে, এখনো ঠিক তাই। এখনো আমরা আল্লাহকে ইলাহ হিসেবে মানতে পারছি না। নাইলে এই সময়ে জুমার দিন মসজিদ খালি থাকে না। মানুষ যে আল্লাহর এবাদত বাদ দিয়ে শয়তানের এবাদতে লিপ্ত হয়ে গেছে, আমি এই জিনিসটা আজকে বুঝাবো, যদি আল্লাহ আমাকে বলার তৌফিক দেন। শেষ পর্যন্ত আমি বলতে পারি, আর আপনারা যদি শোনার তৌফিক পান, আজকে এটা বুঝতে পারবেন যে শয়তানের এবাদত কেমনে হয় আর আল্লাহর এবাদত কেমনে হয়। হয়তোবা জীবনে এইভাবে পরিষ্কারভাবে এটা মাথায় আসেনি, আর এইভাবে আমি এই খুতবা আর কোনোদিন দিছি আমার মনে নাই। আজকে আমি ওই আয়াতগুলো নোট করলাম যে আল্লাহ শয়তানের ইবাদত থেকে আমাকে বারণ করলেন আর তার ইবাদত করতে বললেন। তো আমি কতক্ষণ আল্লাহর ইবাদতে আছি আর কখন আমি শয়তানের ইবাদতে চলে যাই, এটা আমি মাপতে পারবো আজকে। এবার আমি একটা একটা করে পয়েন্টগুলো আনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ডেকে তার দাসত্বের কথা বলেছেন এবং অনেক বিধান দিয়েছেন। এই বিধানগুলোর মধ্যে থাকলে আল্লাহর ইবাদত হয়, বিধানের বাইরে চলে গেলে এটা শয়তানের ইবাদত হয়। এবার শয়তান নির্দিষ্ট করে করে কিছু কাজে আমাদেরকে লিপ্ত করতে চায়, এতে করে সে সফলতা লাভ করে আমাদেরকে জাহান্নামে নিতে পারে। ওই কাজগুলো আমরা উল্লেখ করব। এক নম্বর পয়েন্ট হচ্ছে সূরাতুল আরাফ আয়াত নম্বর 27। আমি রেফারেন্সগুলো উল্লেখ করে পয়েন্ট ধরায় দেব, তাহলে আপনারা কোনো সময় বাড়িতে গেলে জিনিসগুলা তদন্ত করতে পারবেন, যাচাই করতে পারবেন। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কোন সূরার কথা বললাম? সূরা আরাফের 27 নম্বর আয়াতে আল্লাহ একটা ডাক দিয়েছেন আমাদেরকে, বলছেন ইয়া বানি আদম, হে আদমের সন্তান। সবাইকে আল্লাহ ডাক দিচ্ছেন, দিয়ে বলছেন লা ইয়াফতিনান্নাকুমুশ শায়তান, শয়তান যেন তোমাদেরকে ফিতনায় না ফেলে দেয়। সুবহানাল্লাহ। খবরদার, রমজানের শয়তান বাধা ছিল, কিন্তু রমজানের পরে তুমি শয়তানের ফিতনায় পড়বা। সাবধান থাকো, সাবধান থাকো, কারণ তোমার তাকওয়া নষ্ট হয়ে যাবে। রমজানে সিয়াম রেখে তোমার যে তাকওয়া অর্জন হয়েছে, এখন যদি তুমি সেই তাকওয়া বিসর্জন দিয়ে শয়তানের ইবাদতে লিপ্ত হও, তাইলে রমজানের যে ফলাফল, যে সার, যে নির্যাস, যে জিনিসটা পাওয়ার জন্য রমজানে তুমি এত কষ্ট করেছো, সেটা আর তোমার থাকবে না। তাহলে আল্লাহ ডেকে কি বললেন? তুমি শয়তানের ফিতনায় পড়ো না। এবার এই শয়তানের ফিতনাটা কিভাবে হয়, এটা হচ্ছে বড় কথা। এই কথাগুলো আল্লাহ নাম ধরে ধরে আমাদেরকে উল্লেখ করে দিয়েছেন। এইখানে যেটা বলেছেন, দেখো কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাতি, ওই যে তোমার পিতামাতা জান্নাতে ছিলেন, জান্নাত থেকে তারা জান্নাতে থাকার পরে তাদের যে শয়তানের প্রভাবে প্রথম যে সমস্যাটা হয়েছিল, সেটা হচ্ছে ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা, যে তাদের লেবাস, পোশাক
এর পদস্খলন হয়ে গিয়েছিল, শয়তান তাদের পোশাক খুলাইয়া ফেলেছিল। এই কথাটা উল্লেখ করে আল্লাহ আমাদের সতর্ক করে বলছেন যে তুমি এই ফিতনায় পড়ো না, অর্থাৎ আমি পোশাক দিয়েছি, এই পোশাকের ব্যবস্থা কিন্তু আল্লাহ দিয়েছেন। বলতে পারেন যে এটা তো আমি কিনেছি বাজার থেকে, তাইলে আপনি বানানো পোশাকটা কিনলেন, অথবা আপনি একটা পোশাক কাপড় দিয়ে বানাইলেন। আর আল্লাহ বলছেন আমি আনজালনা ইলাইকুম লেবাসান, আমি পোশাকটা নাজিল করেছি। সুবহানাল্লাহ, পোশাক আল্লাহ নাকি নাজিল করেছেন, কিন্তু আমি তো টেইলারের কাছ থেকে বা দোকানদারের কাছ থেকে পোশাক কিনি। আল্লাহ কেমনে নাজিল করলেন? হ্যাঁ, এটা আল্লাহ নাজিল করেছেন। কেমনে? দোকানদার যে পোশাকটা বিক্রি করলো সে সেটা পাইলো কই? দোকানদার বা ডিলার যারা, এটা আপনার যারা যেগুলো গার্মেন্টস পোশাক বানায় কারখানা, ওখান থেকে তারা আনে। কারখানার মালিক পোশাকটা পাইলো কই? কেমনে বানাইলো? সে মেশিন দিয়ে বানাইছে, তার কিছু উপকরণ লেগেছে, কি? সুতা। সুতা ছাড়া কোনো গার্মেন্টস চলবে না, কেউ পোশাক বানাইতে পারবে না সুতা ছাড়া। ওই সুতাটা আসছে কোত্থেকে? দেখবেন যে সুতার মূল উপাদান যেগুলো, ওগুলো হচ্ছে আল্লাহর এই গাছপালা জাতীয় কোনো জিনিস থেকে। তো ওগুলো আসছে কোত্থেকে? আল্লাহ আসমান থেকে পানি নাজিল করেছেন, এই জন্য গাছ লতা পাতা হয়, সেগুলোর থেকে সুতা হয়, সুতার থেকে কারখানায় যায়, কারখানার থেকে পোশাক হইয়া বের হয়, সেখান থেকে ডিলারের মাধ্যমে খুচরা ব্যবসায়ীর কাছে যায়, আর খুচরা ব্যবসায়ীর থেকে আমরা কিনে আনি, তারপরে আমি পোশাকের মালিক হই। ওই পানিটা নাজিল করছে কে? আল্লাহ। ওই পানি নাজিল করা ছাড়া এই পৃথিবী অচল। ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাইয়িন, প্রত্যেক মানুষের জীবন এই পানির উপর নির্ভরশীল, এটা আল্লাহ বলে দিয়েছেন। পানি নাই জীবন নাই, পানি আছে জীবন আছে প্রত্যেকটা জায়গায়। তো আল্লাহ এই পোশাক নাজিল করেছেন আর আমাদেরকে সতর্ক করেছেন, খবরদার এই পোশাক যেন শয়তান তোমার শরীর থেকে না খুলে দেয়। এই জন্য পুরুষের জন্য সতর ঢাকা ফরজ, আর বাকি পোশাক হইল তার সৌন্দর্য। আল্লাহ বলছেন নামাজে তুমি সুন্দর পোশাক পরে দাঁড়াবা। এখন দেখেন যে মেয়েরা এই যে ঈদের নামে সুন্দর করে আপনার লিপস্টিক টিপস্টিক লাগাইয়া, আপনার মাথার চুল ছেড়ে দিয়ে, আপনার গ্রীবা গলা এগুলো ছেড়ে দিয়ে, মানে একটু হাফ পোশাক পরে এই যে রাস্তায় রাস্তায় ঘুরতেছে আর বেড়াচ্ছে, এরা এখন আল্লাহর এবাদতে আছে না শয়তানের এবাদতে লিপ্ত হয়েছে? এবার আপনারা এই ফটো আমি আর দিব না, আপনারা দিবেন। এই রামাজান গেছে, আর যারা তাদের পর্দা নষ্ট করে বাইরে বের হয়ে গেছে, এই পুরা রমাজানের সিয়াম এবং রোজার যে তাকওয়া অর্জন হয়েছিল সেটা তারা বিসর্জন দিয়ে আল্লাহর ইবাদত থেকে ট্রান্সফার হয়ে এখন তারা শয়তানের ইবাদতে লিপ্ত আছে। একটা পয়েন্ট ধরায় দিলাম, যারা বেপর্দা হয়ে রাস্তায় বেরিয়ে গেছে, রমাজানের পর্দা নষ্ট করে দিয়েছে এবং তারা শয়তানের ইবাদতে লিপ্ত হয়ে গেছে। এবার আর একটা ধরায় দেই, সূরা বানী ইসরাইল আয়াত নাম্বার 53। আল্লাহ বলছেন ওয়াকুল লিইবাদি ইয়াকুলুল্লাতী হিয়া আহসান, হে নবী, একটা পাইছেন তো, পয়েন্টগুলো মনে রাখবেন। যারা এই বেপর্দা নারী রাস্তায় ঘাটে বের হয়ে গেছে, এরা কিন্তু শয়তানের ইবাদত করে যাচ্ছে। এখন এটা যদি সে না বুঝতে পারে আর তার পরিবার যদি না বুঝতে পারে, তাহলে ওই হাদিসটা প্রযোজ্য হবে, রুব্বা কাসিয়াতিন আরিয়াতিন। অনেক নারী আছে পোশাক পরেও উলঙ্গ থাকে, তার মানে এই পোশাক পরা না পরায় সমান। আল্লাহর নবী বলেছেন এরা জান্নাতে যাবে না, আবার শেষে গিয়ে বলেছেন এরা জান্নাতের ঘ্রাণও পাবে না, অথচ অনেক দূর থেকে জান্নাতের ঘ্রাণ পাওয়া যাবে। এতে করে মানে বিপদ হয়েছে দুইটা। এই কথা বলে আমি আর এই পয়েন্টে থাকবো না। বিপদ কয়টা হয়েছে কোন? তো দুইটা। এক নম্বর বিপদ হয়েছে সে নিজেকে জাহান্নামী বানাইছে, আর দুই নম্বর বিপদ হয়েছে সে কাউকে না কাউকে দায়ুস বানাইয়া ফেলাইছে। দায়ুস বানাইছে কারে? সে তার পিতাকে, সে তার ভাইকে, বা যাদের তত্ত্বাবধানে সে আছে। সে তো কারো করে ভাত খাইয়া বাইরেছে নাকি? ও কি উপাস থেকে বাইরেছে? ওই পোশাকটা আপনার অর্ধ উলঙ্গের যে পোশাকটা, ওটা তো কেউ কিনে দিয়েছে তাকে, কারো না কারো আন্ডারে সে আছে, ওদেরকে দায়ুস বানাইছে। আর ওদেরকে দায়ুস বানানোর কারণে আল্লাহ নবীর হাদিস লা ইয়াদখুলুল জান্নাতা দায়ুস, তাইলে সে নিজেও জাহান্নামী হইল, তার বাপ ভাইকেও সে জাহান্নামী বানাইলো। বিপদ কিন্তু মারাত্মক।
বিপদ কত সহজ বিপদ না। এজন্য আল্লাহ বলছেন, হে বনি আদমের সন্তান, লা ইয়াফতিনান্নাকুমুশ শয়তান, শয়তান যেন তোমাদেরকে ফিতনায় বিপদে না ফেলে দেয়। সতর্কবাণী। কথাগুলি খুব মারাত্মক কথা, কিন্তু বুঝলে বহুত কিছু আছে এর মধ্যে। রমাজানে আমি আল্লাহর ইবাদত করলাম, শয়তান বান্দা ছিল, রমাজান গেল, শয়তান কি আমার পিঠে চেপে বসলো, আমি কি করব, বুঝবো কি করে? সুবহানাল্লাহ। 2 নম্বর পয়েন্ট হচ্ছে, আল্লাহ বললেন, হে আমার নবী, তুমি মানুষকে বলো তারা যেন উত্তম সুন্দর সুন্দর কথা বলে। এরপরে আল্লাহ বললেন, দেখেন আয়াতগুলোতে কিন্তু প্রত্যেকটা আয়াতে শয়তানের কথা উল্লেখ আছে। কার কথা উল্লেখ আছে? শয়তানের কথা উল্লেখ আছে। ইন্নাশ শায়তানা ইয়ানজাউ বাইনাহুম ইন্নাশ শায়তানা কানা লিল ইনসানি আদুওয়াম মুবিনা। সুন্দর কথা মানুষকে বলতে বলো। কেন? ইন্নাশ শায়তানা ইয়ানজাউ বাইনাহুম, নিশ্চয় শয়তান তাদের মধ্যে ফিতনা সৃষ্টি করে, বিতর্ক সৃষ্টি করে, ঝগড়া বাঁধায়া দেয়। আর এই ঝগড়া বাঁধানোর কারণে গালাগালি হয়, শেষ পর্যন্ত মারামারি হয়, শেষ পর্যন্ত খুনাখুনি হয়। এইভাবে মানুষ জাহান্নামী হয়, আর শয়তান এটাই চায়। আল্লাহু আকবার, নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে রমাজান মাস তো গেল, এখন যদি আমি ঝগড়ায় লিপ্ত হয়ে যাই, গালাগালিতে লিপ্ত হয়ে যাই, কিছুই সহ্য করতে পারি না, এই যে কখন এই পুরা কেলে আসতেছে না, এই যে কালকে দেখলাম কোথায়, মানে এমন মারামারি লাগছে, কেউ কাউরে ছুটাইতে পারতেছে না। ও মনে পড়ছে, এই যে আপনার এই যে ভিক্ষা আমাদের বাংলাদেশে যত ভিক্ষুক, মানে পৃথিবীতে আর এটা নাই, এটা কেউ পেশা বানায় নিছে। ভিক্ষা বড় মারাত্মক জিনিস। ফকিরে মাইর করতেছে, 2 ফকিরে, কে ভালো জায়গায় বইব, কে কি করব, 2 ফকিরে মার লাগাই দিছে। এই যে ঝগড়া, কোথাও শান্তি নাই। ভিক্ষা করবে সেখানেও গিয়া ঝগড়া করতেছে। তো এই যে ঝগড়া, মারামারি, কাটাকাটি, গালাগালি, আর এই যে দূরত্ব, এই যে সম্পর্কের অবনতি, এটা হচ্ছে শয়তানের ইবাদত। আর মিল মহব্বত, বন্ধুত্ব, সম্পর্ক ভালো এবং পরস্পরের সহযোগিতা, এটা হচ্ছে আল্লাহর ইবাদত। একটা জান্নাতের দিকে চলে গেছে, আর একটা কোন দিকে? জাহান্নামের দিকে চলে গেছে। আমি তো হাদিস সব বললে আমার সময়ে কোলাবে না। আল্লাহ নবী বলছেন, তোমরা জান্নাতে ততক্ষণ যেতে পারবে না যতক্ষণ না পরস্পরে মায়া, মহব্বত, ভালোবাসা না অর্জন করতে পারবে। তারপরে আল্লাহ নবী একটা সস্তা কৌশল বলে দিলেন, যেটা আমরা সবাই করতে পারি, কিন্তু এটাও এখন দামি হয়ে গেছে, সহজে আমরা করতে পারি না এই আমলটা। তিনি বললেন, তোমরা পরস্পরে সালাম বিনিময় করো, মায়া মহব্বত বাড়বে। আজকাল সালামটা বের হইতেও আমাদের মুখ থেকে অনেক কষ্ট হয়, কমে গেছে। আর বললেন, তোমরা মিথ্যা ছাড়ো। মিথ্যা মানুষের সম্পর্ক নষ্ট করে, এই মিথ্যা মানুষকে পাপের দিকে পথ দেখায়, আর পাপ মানুষকে, ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, পাপ মানুষকে জাহান্নামের দিকে পথ দেখায়। রাস্তা কিন্তু 2টা। আমি কোন রাস্তায় আছি? তাহলে পয়েন্ট কয়টা গেল? 2টা। একটা কি? যদি কোনো নারী পর্দা নষ্ট করে, আর যদি কোনো পুরুষ তার পর্দা নষ্ট করে, সেও আল্লাহর ইবাদতে নাই, শয়তানের ইবাদতে। এখন বলবেন, পুরুষ আবার পর্দা নষ্ট করে কেমনে? এই কথাটা আমি সবসময় স্মরণ করায় দেই, এটা অনেক মানুষের আমাদের মধ্যে এটা জানা নাই। মনে করেন একজন নারী বেপর্দা হইয়া বাইর হইছে, বোরকা টুরকা পরে নাই, সে তার পর্দা নষ্ট করেছে। এখন আমি আমার পর্দা রাখবো কেমনে আর নষ্ট করব কেমনে? আমার পর্দা হলো আমি ওর দিকে তাকাবো না, এটা হচ্ছে আমার পর্দা। এখন আমি যদি ওর দিকে তাকাই, তাহলে ও নিজে গুনাহগার হইল, আমারও গুনাহগার বানাইলো, আর আমি ওর দিকে তাকাইয়া আমার পর্দা নষ্ট করে আমি গুনাহগার হইলাম। বলবেন যে এই কথা তো এইভাবে আমরা জানি না, এটা আপনি কিসের ভিত্তিতে বললেন? আপনি আল্লাহ, অন্যদিকে এই দুর্বল কোনো বইয়ের রেফারেন্স দেওয়া কথা আলহামদুলিল্লাহ বলার অভ্যাস নাই। আপনি আল্লাহর কোরআন নেন, আপনি সূরা নূর বাইর করেন। সূরা নূর নাম শুনছেন তো? আমি একবারে জায়গা মতো পৌঁছায় দিচ্ছি আপনাকে। আল্লাহর কোরআন হাতে নেন, সূরা নূর বাইর করেন, ওখান থেকে 30 এবং 31 এই 2টা আয়াত পড়েন। 30 নম্বর আয়াতে আল্লাহ আগে বলছেন, হে নবী, কুল্লিল মুমিনিন, মুমিন পুরুষ যারা আমার আছে তাদেরকে বলো, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন চক্ষু অবনমিত করে, অর্থাৎ বেপর্দা নারীর দিকে তাকাইয়া যেন আমার মুমিন বান্দা তার পর্দা নষ্ট না করে। পর্দার বিধান আগে পুরুষের জন্য আল্লাহ এখানে দিলেন। পরের 31 নম্বর আয়াত পড়েন, সেখানে আছে ওয়াকুল্লিল মুমিনাত, হে নবী, আমার নারী মেয়ে যারা আছে, মুমিন নারী যারা আছে,
তাদেরকে বলো তারাও যেন পর পুরুষের দিকে তাকাইয়া তাদের পর্দা নষ্ট না করে। মেয়েরা তো অনেক সময় পর্দা বোঝে না, বুরকা পড়লেই মনে করে পর্দা, কিন্তু বুরকার ভিতর দিয়া আপনার চোখ যে খোলা আছে, এই চোখ দিয়া আপনার বেগানা পুরুষের দিকে তাকাইলে এটাও পর্দার খিলাফ, এটাও কাবিরা গুনাহ, পর্দা নষ্ট হয়। এটা জিনাল আইন, আল্লাহ নবী বলেছেন এটা চোখের জিনা। আপনি যত ভালো করে বুরকা পরেন না কেন, চোখগুলা পর পুরুষের দিকে আছে, আপনি চোখের জিনায় লিপ্ত আছেন। এই জিনিসটা হচ্ছে পর্দার মূল। এই জায়গা ঠিক থাকলে বাকিগুলো অটোমেটিক ক্লোজ হয়ে যায়। পরের ধাপগুলো কিন্তু এই নির্দেশটা আল্লাহ আগে দিয়েছেন, আগে দেখা বন্ধ করো। দেখা বন্ধ হলে কথা হবে না, কথা না হলে আর একসাথ হওয়া যাবে না, একসাথ না হওয়া গেলে তো আর কিছুই হয় না। আল্লাহর সুবহানাল্লাহ, আল্লাহর বিধানগুলো সূক্ষ্মভাবে কেউ যদি বিশ্লেষণ করে, এত স্বাদ, এত মজা, এত বিজ্ঞানসম্মত সায়েন্টিফিক সবগুলো বিষয়। আল্লাহ আগে বলতে পারতেন, এই তোমরা জিনা করো না, একসাথ হইও না, কথা বলো না, এটা করো না, ওটা করো না। আল্লাহ ওখান থেকে শুরু করেননি, আগে বলছেন তোমার চক্ষুটাকে আগে কন্ট্রোল করে ফেলাও, বাকি ধাপগুলো অটোমেটিক বন্ধ হয়।